আইফোন কেনার জন্য অ্যাপেলে এখন বসবে নতুন ইমপ্রেশন ট্যাক্স। টাটা টেকের স্টক অল টাইম হাই থেকে 40% নিচে নামার পর সিও কেন বললেন এটা নাকি তাদের হতে চলেছে ব্রেকআউট ইয়ার। আর আগামী 4 আগস্টের বিশাল প্রতিবাদের পর সুগার স্টকগুলোতে কি ধস নামবে নাকি আরো উপরে উঠবে। আজকের ভিডিওতে রয়েছে গ্লোবাল বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সেন্সেশনাল সব আপডেট, গ্লোবাল মার্কেটের নতুন টুইস্ট, চমকপ্রদ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এবং আপনার পোর্টফোলিওতে থাকা বড় বড় স্টকগুলোর ইনসাইডার খবর। সবকিছু আজ বিশ্লেষণ করব একদম সহজ ও সাবলীল ভাষায়। চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল আলোচনা। বাজারে কিছুটা ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে, কারণ টানা 14 দিন ধরে চলা হামলা আমেরিকা আপাতত বন্ধ রেখেছে। তবে ইউক্রেনের একটি মিসাইল ভুলবশত ইরানের জাহাজে আঘাত করায় ভূ রাজনৈতিক টেনশন কিছুটা হলেও বাড়ছে। আগামী 4 আগস্ট দিল্লির ট্যাক্সি ইউনিয়ন ও ট্যুরিস্ট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে পার্লামেন্ট অভিমুখী বড় প্রতিবাদের ডাক দিয়েছে। তারা এই নীতির স্বাধীন বৈজ্ঞানিক পর্যালোচনার দাবি জানিয়েছে। তাই আগামী দিনগুলোতে সুগার বা চিনি কোম্পানিগুলি স্টকে বড় মুভমেন্ট দেখার জন্য তৈরি থাকুক। টাটা টেকনোলজি লিস্ট হওয়ার পর থেকে শেয়ারটি তার শীর্ষ অবস্থান থেকে প্রায় 40-41% নিচে ট্রেড করছে, কিন্তু ম্যানেজমেন্ট আরো স্ট্রং হয়েছে। সিইও জানিয়েছে এই চলতি আর্থিক বছরটি নাকি তাদের জন্য ব্রেকআউট ইয়ার হতে চলেছে। হিন্দুস্তান জিঙ্ক টপ ম্যানেজমেন্টের বড় বড় রদবদল হয়েছে এবং নতুন সিইও নিযুক্ত হওয়ার পর কোম্পানি জানিয়েছে FY27-এ তাদের বর্তমান প্রজেক্টের 80% মূলধন ব্যয় করবে ক্যাপেক্সে এবং বিশেষ নজর দেওয়া হবে সিলভার বিজনেসের উপর। মারুতি সুজুকি পেট্রোল ও ইথানলের ডামাডোলের মধ্যে গ্রাহকরা এখন কনফিউজ, আর এইদিকে ইভি গাড়ির মাত্রা অতিরিক্ত দাম। তাই মারুতি সুজুকি এবছর 9 লক্ষ সিএনজি গাড়ি বিক্রির টার্গেট রেখেছে। জেন টেকনোলজি গত বছর জুন কোয়ার্টারের 158 কোটি টাকার আয় কমে এসেছে 142 কোটি টাকায়। নেট প্রফিট 53 কোটি থেকে কমে দাঁড়িয়েছে 32 কোটিতে। ইপিএস 5.25 থেকে কমে 3.82 হয়ে গেছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের বাৎসরিক আয় 9,600 কোটি থেকে বেড়ে 11,000 কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি দারুণ উন্নতি হয়েছে। গ্রস এনপিএ 1.97% থেকে কমে 1.51-এ নেমে এসেছে। এইউ স্মল ফাইন্যান্স অ্যান্ড এসবিএফসি এইউ ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকাম 32% এবং নেট প্রফিট 37% লাভ দিয়েছে। অন্যদিকে এসবিএফসির আয় 26% বেড়ে প্রফিট পৌঁছালো 130 কোটি টাকায়। অ্যাপেলের ইমপ্রেশন ট্যাক্স ও ইএমআই ট্র্যাপ। অ্যাপেল তাদের আগামী আইফোন মডেলগুলোর জন্য চালু করতে চলেছে ইমপ্রেশন ট্যাক্স। সহজ কথায় লঞ্চের পরই সময়ের আগে ফোন পেতে চাইলে অতিরিক্ত টাকা গুনতে হবে। একটি জরুরি সতর্কতা, ভারতে বর্তমানে বিক্রি হওয়া 100টি আইফোনের মধ্যে 70টি কেনা হয় ইএমআইতে। শুধুমাত্র ট্রেন্ড ফলো করতে গিয়ে এই ধরনের লাক্সারি আইটেমের জন্য অতিরিক্ত ডেট ট্র্যাপে না জড়ানোর পরামর্শ রইল। আপনার কি মনে হয় টাটা টেকের এই 40% ছাড় কি নতুন এন্ট্রির সুযোগ, নাকি জেন টেকনোলজির খারাপ রেজাল্ট স্টকটিকে আরো নিচে নিয়ে যাবে? শেয়ার বাজারের প্রতিদিনের আপডেট, ডেটা ও অ্যানিমেশনের সাহায্যে সহজ বাংলায় পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে রাখুন। হ্যাপি ইনভেস্টিং।